মুহররমের 10 তারিখ জুমার দিন ইমাম হুসাইন আসর নামাজের পূর্ব মুহূর্তে ইমাম হুসাইন বন্ধুরে কেমন কারবালার ঘটনা কি বলবো, বলতে গেলে কলিজাটা ফেটে যায়, বলতে গেলে কলিজাটা ফেটে যায় রে বাবারা। 6 মাসের শিশু আলী আসগর পানির জন্য তুরাত নদীর পারে নিয়ে গেল, এজিদ বাহিনী একটা তীর মারলো, 6 মাস শিশু আলী আসগর জিব্বাটা বাহির হয়ে গেল। ও বন্ধু শহর বানু ডাক দিয়া কই স্বামী রে, মনে হয় তুমি আজকে আমার কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে যাইবা। ইমাম হুসাইন কই এক এক করে তো সবাই চলে যাচ্ছে, শেষ মুহূর্তে আমার ফালা। ইমাম হুসাইন কারবালার মাঠে চলে গেলেন, যাইয়া ইমাম হুসাইন তেরওয়াল দিয়া যুদ্ধ করতে 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 কলা গাছ যেইভাবে কাটা হয় এমনভাবে মানুষদেরকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিতেছেন। দিতে দিতে ইমাম হুসাইনকে এমনভাবে আক্রমণ করলো রে, ইমাম হুসাইন বলে আমি যদি এক ফোঁটা পানি পাইতাম তাহলে আমি হুসাইনকে কেউ শহীদ করতে পারতো না, কিন্তু আল্লাহর হুকুম আমি হুসাইন আল্লাহর কাছে প্রার্থনা করলে আমার অবশ্যই আল্লাহ পানি দিত হাউজে কাউসার থেকে। আমি দুনিয়ায় কোনো পানি চাই না, আমি দেখি আমার নানা আমার জন্য এক পেয়ালা পানি লয়ে দাঁড়িয়ে আছেন আর বলতেছেন হুসাইন, ও হুসাইন তাড়াতাড়ি চলে আসো, তোমার জন্য হাউজে কাউসারে পানি আমি রেডি করে রাখলাম। ওই হুসাইন যখন ডার গুড়াটাকে যখন আঘাত করা শুরু করলো, একবারে 72টা তীর ইমাম হুসাইনের উপর যখন একবারে মারলো, ইমাম হুসাইন আর সহ্য করতে পারলো না, জমিনে পড়ে গেল। এ বন্ধু ইমাম হুসাইন জমিনে পড়ার পরে এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সিনার উপরে বসে গেল নিষ্ঠুর সীমরা। সীমার যখন বুকের উপরে বসে গেল, ওই সীমারকে ডাক দিয়া কই, ও সীমার আমি তোমার কাছে জানতে চাই, তুমি আমার বুকের উপরে বসলা, এটা আমার নানা আমারে বলে দিয়েছেন, তোমার বুকের উপরে যেই লোকটা বসবে এই লোকটার নাম হলো সীমার, এই লোকের বুকের মধ্যে কোনো পশম থাকবে না। দেখি আমার নানার কথা আজকে সত্য কিনা। সীমার তোমার পাঞ্জাবিটা খুলো, পাঞ্জাবি খোলার পরে দেখি বুকের মধ্যে কোনো পশম নাই। আমার ইমাম হুসাইন ডাক দিয়া কই, সীমার রে আমার নানার কথা সত্য, তুমি আমার কল্লাটা কাটবা, কিন্তু আমার সিনার উপরে তুমি বসলা। ও সীমার এইদিকে বইসা তুমি আমার গলার মধ্যে ছুরি চালাইতেছ, খোদার কসম তুমি কিয়ামত পর্যন্ত যদি আমার গলার মধ্যে ছুরি চালাও একটা পশম তুমি কাটতে পারবা না। সীমা ডাক দিয়া কই, হুসাইন কেন? এই গলার মধ্যে আমার নানা আমার চুমা দিয়েছে, এই জন্য তুমি কাটতে পারবা না। তাহলে কেমনে কাটতে হবে? তুমি আমার উফুত কইরা শুয়ায়া আমার গর্দান দিয়া আমার গাড় দিয়া আমার পিছন দিক দিয়া তুমি আমার কল্লাটা কাটতে হবে। কেমন সীমার একটু চিন্তা করলো না, নবীর চুমা মুবারক দেওয়ার কারণে গলা দিয়া ছুরির দার বুতা হয়ে যায়, কিন্তু একটা পশম কাটে নাই। কেমন সীমার? ওই সীমার প্রতিও আমার নবীর লানত ছিল। যখন কল্লাটা আলাদা করে দিল, কল্লাটা আলাদা করে দেওয়ার পরে ইমাম হুসাইন যখন গড়াগড়িস করে আর যখন নানা নানা বলে ডাক দিল, আমার নবী ডাক দিয়া উম্মে সালমা ডাক দিয়া বলেন, আমি দেখি আমার নবীর শরীর মুবারকের মধ্যে দুলবালি রক্ত, দাড়ি মুবারকের মধ্যে দুলবালি রক্ত, আমার নবীর চুল মুবারকের মধ্যে দুলবালি রক্ত। আমি উম্মে সালমা ঘুমের ঘরে স্বপ্নের ঘরে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার শরীর মুবারকের মধ্যে রক্ত কেন? আপনার দাড়ি মুবারকের মধ্যে ধুলবালি রক্ত কেন? আপনার চুল মুবারকের মধ্যে ধুলবালি রক্ত কেন? আমার নবী ডাক দিয়া কই, উম্মে সালমা গো, ও
ও উম্মে সালমা, আমার হুসাইনের কল্লাটা কাটার পরে আমার হুসাইন যখন নানা কয়া ডাক দিছে, আমি রোজায় আর থাকতে পারলাম না। আমার হুসাইনের সাথে কারবালার ময়দানে আমি নবী গড়াগড়ি করে আমার হুসাইনকে আমি সান্ত্বনা দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবারা, ওই ইমাম হুসাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নানা জান, কারবালার ময়দানে আপনি এসেছেন। উম্মে সালমা বলেন, আমার নবী কারবালার ময়দানে গিয়েছেন, ইমাম হুসাইনের সাথে গড়াগড়ি করেছেন। আমার নবীর শরীর মুবারকের মধ্যে দুলবালি প্রমাণ আমি পাইলাম, রক্তগুলা আমি প্রমাণ পাইলাম। ওই ইমাম হুসাইন গড়াগড়ি করেছে আর বলেছে, আমার নবীর কাছে বলেছেন, ও নানা ভাই, আজকে আমার কলনা কেটেছে, যতটা রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়েছে, ও নানা গো, প্রত্যেকটি রক্তের ফোঁটার বিনিময় 70,000 জাহান্নামী উম্মতকে আমি হুসাইন জান্নাতের মেহমান বানাবো। ও নানা, ও নানা, 70,000 জাহান্নামী উম্মতকে আমি জান্নাতি বানাবো। নানা আপনি টেনশন করবেন না। উম্মুল ফজল বলেন, ও উম্মে সালমা বলে, নবী আমার কাছে স্বপ্নে বললেন, ও উম্মে সালমা, পৃথিবীর মানুষদেরকে শোনায়া দিও, যারা এক ফোঁটা চোখের পানি হুসাইনের জন্য ফালাইব, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার জেলার অন্তর্গত বিজয়নগর থানার দিন, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে এই পবিত্র শহাদায়ে কারবালার মাহফিলে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন, ওই মহান মনিবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া তানা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ লাখ দরুদ সালাম পেশ করলাম যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির কল্যাণকারক, যেই নবীজির সফর হয়েছে মেরাজ, যেই নবীজির গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এবং একজন নবীর উম্মত বানিয়ে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, দরখাস্ত করেছেন। কিন্তু আমরা কোনোদিন আল্লাহর দরবারে প্রার্থনা করি নাই, দরখাস্ত করি নাই। আল্লাহ খুশি হয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। সেই জন্য সকলে আবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, এটি পবিত্র মুহররমের মাস। 12টি আরবি মাসের মধ্যে প্রথম মাসের নাম হলো মুহররম। এই মুহররম মাস আসার পরে আমাদের সমাজে কিছু আলেম আছে, 3টি মাসের আলোচনা তারা মানুষদেরকে 3টা মাসের আলোচনা করে বোঝায় নাই। মুহররম মাস আসলেই কিছু আলেমদের জবান বন্ধ হয়ে যায়। রবিউল মাস আসলেই কিছু আলেমদের জবান বন্ধ হয়ে যায়। মেরাজের চাঁদ আসলেই, রজবের চাঁদ আসলেই কিছু আলেমদের জবান বন্ধ হয়ে যায়। কারণ মুহররমের আলোচনা করলে নবী গায়েব জানে, মানতে হবে। রবিউল আউয়ালের আলোচনা করলে নবী নূর মানতে হবে। রজবের চাঁদ আসার পরে মেরাজের আলোচনা করলে আমার নবী হাজির নাজির মানতে হবে, আমার নবী জিন্দা নবী মানতে হবে। সেই জন্য কিছু মৌলবী, কিছু আলেম আছে, তারা এই 3টা মাসের আলোচনা করে না, মানুষদেরকে বুঝায় না 3টা মাসের ফজিলত। কারণ উপর দিকে থুতু দিলে নিজের উপরে পড়বে। তারা ভালো করে জানে তাদের উত্তরসূরি যারা আছে, তাদের পূর্বপুরুষ যারা, তারাই ইমাম হুসাইনের কল্লা মোবারক আলাদা করেছে। তারা ভালো করে জানে
তাদের পূর্বপুরুষ যারা আছে তারাই নবীর বিরুদ্ধে কথা বলেছে। সেই জন্য এই 3টা মাস আসলেই এই সমস্ত মৌলবীরা তাদের জবান বন্ধ হয়ে যায়। তারা কারবালার আলোচনা করলে আমার নবী গায়েব জানে, এটা মানতে হবে। নবী গায়েব জানে তার প্রমাণ কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবেন, তার প্রমাণ। ইমাম হুসাইন দুনিয়াতে আসে নাই। ইমাম হুসাইন দুনিয়াতে আসার আগেই আমার নবী ডিক্লার দিয়েছেন আমার হুসাইনকে কিছু নামদারি মুসলমান এজিদ আমার হুসাইনকে শহীদ করবে। এটা কারবালাত ইমাম হুসাইন দুনিয়ার মধ্যে আসার আগেই ডিক্লার হয়েছে। সেই জন্য ডিক্লারটা কিভাবে হলো, আমার নবীজির ফুফু আম্মা হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আন উনি স্বপ্ন দেখলেন আমার নবীজির শরীর মোবারক থেকে এক টুকরা গোশত কেটে উম্মুল ফজলের কুলের মধ্যে দেওয়া হলো। উম্মুল ফজল আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আমার নবীর শরীর মোবারক থেকে এক টুকরা গোশত কেটে আমার কুলে দেওয়া হলো। এমন আশ্চর্য স্বপ্ন দেখে উনি ভয় পাইতেছেন, রাত কখন পোয়াবে, আজান ফজর আজান কখন হবে, আর কখন নবীর দরবারে যায়া আমি এই স্বপ্নের তকদীর তার অর্থ আমি জানতে পারব। উম্মুল ফজল বলেন, আমি এই স্বপ্ন দেখার পরে আশ্চর্য হয়ে গেলাম। রাত পোয়াইল, ফজরের আজান হয়ে গেল। দৌড়ায়া নবীর দরবারে গেলাম, যাইয়া বললাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন, হুজুর আমি একটা স্বপ্ন দেখলাম গো মায়ার নবী। স্বপ্নটা হলো আপনি নবীর শরীর মুবারক থেকে এক টুকরা গোশত কেটে আমি উম্মুল ফজলের কুলের মধ্যে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই স্বপ্ন দেখার পরে আমার রাত্রে ঘুম নাই, আমার ঘুম হারাম হয়ে গেল, সারাটা শরীর থর থর করে কাঁপা শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, এই স্বপ্নের অর্থ কি, এই স্বপ্নের তকদীর কি, আপনি একটু আমার কাছে বলে দেন। আমার নবী ডাক দিয়ে কই, ফুফু আম্মা, ও আমার ফুফু আম্মা, আপনি টেনশন করবেন না, আপনার কোনো টেনশন নাই। ও আমার ফুফু আম্মা, এই স্বপ্নের অর্থ আমি আপনাকে বলে দেব, আপনি ঢর বইয়ের কোনো কিছুর কারণ নাই। ও ফুফু আম্মা, স্বপ্নের তকদীর হলো আমার ফাতেমার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করবে। ও আমার ফুফু আম্মা, ওই সন্তানটা দুনিয়ার কোনো মানুষের কুলে সর্বপ্রথম যাবে না। এ ফুফু আম্মা, ওই সন্তানটা সর্বপ্রথম আপনি ফুফু আম্মার কুলে আগমন করবে। জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার মা, আপনি টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ওই স্বপ্নের তকদীর হলো আমার ফাতেমার ঘরে সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তানটা আপনার কোলে আসবে। আমার নবীর ফুফু আম্মা বলেন, যে মাত্র আমার নবী এই কথাটা আমাকে বলে দিলেন, আমার মনটা অনেক বড় হয়ে গেল। নবী গায়েবের খবর জানিয়ে দিল ফাতেমার ঘরে সন্তান হবে, আর সেই সন্তানটা আমার কোলে আসবে। উম্মুল ফজল বলেন, আমি ওই সন্তানটাকে নিয়ে আমার নবীর দরবারে আসলাম। ইমাম হুসাইন দুনিয়ার মধ্যে আগমন করার পরে ওই ইমাম হুসাইনকে নিয়ে যখন উম্মুল ফজল আমার নবীজির নূরানি কদম মোবারকে হাজির হয়ে গেল, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, রহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমারে বলেছিলেন আপনার সন্তান ফাতেমার ঘরে ইমাম হুসাইন দুনিয়ার মধ্যে আগমন করবে,
আপনার নাতিকে নিয়ে আপনার দরবারে হাজির হইলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই সন্তানটাকে আপনার কুল মুবারকে নিয়ে নেন। যেই মাত্র আমার নবীর কুল মুবারকের মধ্যে ইমাম হুসাইনকে দেওয়া হলো, আমার নবীজির চেহারাটা অন্যদিকে ঘুরাইয়া দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। উম্মুল ফজল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মেয়ের ঘরের নাতি আপনি পাইলেন, আপনার কুল মুবারকে চলে আসলো, আপনার চোখের পানি ফালায়া ফালায়া আপনি কেন কান্দেন? ডাক দিয়া কই, ও আমার ফুফু আম্মা, যেই সন্তানটা আমার কুলের মধ্যে এসেছে, এইরকম মেয়ের সন্তান পাইলে মানুষ আনন্দ হয়, মানুষ আনন্দ ফুর্তি করে। কিন্তু নবী গো, যেই মাত্র ইমাম হুসাইন আমার কোলে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে আমার কাছে পাঠাইলো। ইয়া জিবরাইল, যাও যাও, তুমি আমার বন্ধু নবীর কাছে যাও, আমার বন্ধু নবীর তুমি বলে দাও, ইয়া রাসূলুল্লাহ আপনার কোলে যেই সন্তানটা আছে, এই সন্তানটাকে একদিন যেই উম্মতের জন্য আপনি চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন, যে উম্মতের জন্য আপনি সারা জীবন কান্না করেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই সমস্ত উম্মতের দল আপনার এই নাতি হুসাইন, এই হুসাইন কি কল্লা মুবারকটা আলাদা করে দিয়ে কারবালার মাঠটা রক্তাক্ত করে দিবে, লাল হয়ে যাবে। ও মায়ার নবীজি, আপনি চক্ষু মুবারকের পানিগুলা বন্ধ করুন, আমার আল্লাহ তার কুরবানি কবুল করেছেন। আমার বাবারা, ইমাম হুসাইন দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসার আগেই আমার নবী বলে দিয়েছেন ইমাম হুসাইন কারবালার মধ্যে শাহাদত বরণ করবে, শহীদ হবে। তাহলে কারবালার আলোচনা করলে নবী গায়েব জানে মানতে হবে, কারণ নবী গায়েব জানে, এটা আমাদের বিশ্বাস, আমাদের ধারণা। কারণ উম্মুল ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার আহলে, আপনার এই সন্তানকেই উম্মতরা শহীদ করবে, তারা কি মুসলমান না? আমার নবীজি বলেছেন, ফুফু আম্মা, তারা মুসলমান, তাদের মুখে দাড়ি থাকবে, মাথায় পাগড়ি থাকবে, হাফেজ হবে, আলেম হবে, ওই সমস্ত মানুষটাই আমার এই হুসাইনকে শহীদ করে দিবে। সেই জন্য আমার নবী গায়েবী খবর আপনাকে আমাকে বলে দিয়েছেন। এই জন্য কিছু মৌলবী আছে, মুহররম মাস আসলে আলোচনা করলে আমার নবী গায়েব জানে, এটা মানতে হবে, সেই জন্য তারা এটা করতে চাই নাই। আমরা সুন্নিরা আহলে বায়াতের প্রেমিক, আমরা আহলে বায়াতের জন্যই চক্ষু মুবারকের পানি, চোখের পানি সব সময় আহলে বায়াতের জন্য আমরা ছাড়তে রাজি, আহলে বায়াতের জন্য আমরা জীবন দিতে রাজি। সেই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করে বলবো, আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আর ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে, দুনিয়াতে আসার আগেই আমার নবী গায়েবের খবর বলে দিয়েছেন। সেই জন্য নবীজির গায়েব যারা অস্বীকার করবে তারা বেঈমান, তাদের ঈমান নাই, তারা কাফের হয়ে যাবে। সেই জন্য আমার নবীর একটা গুণ মুবারককে অস্বীকার করা যাবে না। এই জন্য আমার বাবারাম, ও আমার নলগরিয়ার বন্ধুরাম, ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেল। কারবালার ময়দানে কল্লা মুবারক দিয়ে দিলাম। কাদের কাছে? ইমাম হুসাইনকে। কারা ইমাম হুসাইনকে শহীদ করলো? ইয়া বন্ধু, আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ বের হয়ে গেল, এজিদকে মুসলমান বলে। এজিদকে যারা মুসলমান বলবে, তারা এজিদকে মুসলমান বললে তারাও কাফের হয়ে যাবে। এজিদ হলো লাআনাতুল্লাহ, এজিদ হলো কাফের। এজিদকে যারা মুসলমান জানবে তারাও কাফের হয়ে যাবে। এই জন্য আমি প্রায় সময় বলি, সকালবেলা ঘুম থেকে উঠে বাই প্রস্রাবটা মনে মনে নিয়ত করতে হবে যে আমার এই বাই প্রস্রাবটা এজিদের মুখে করতেছি। এরকম নিয়ত করে প্রস্রাব করলে আপনার আমল নামায় নেক লেখা হবে। কারণ এজিদ আমার নবীর দুশমন, আহলে বায়াতের দুশমন, ইমাম হাসানের দুশমন। এজিদ আমার আল্লাহর দুশমন, নবীর দুশমন। ওই দুশমনের রাসূলদের মুখে প্রস্রাব করা এটা সুন্নাত, এটা নবীর দুশমনদের মুখে প্রস্রাব করা এটা একটা ইবাদত।
কারণ নবীর দুশমন যারা তাদেরকে স্বয়ং আল্লাহ কোরআনে উতুল্লিম বাদা যালিকা জালিম বলে আমার আল্লাহ গালি দিয়েছেন। তাহলে এজিদ হলো নবীর দুশমন, আহলে বায়তের দুশমন, এজিদ হলো আমার আল্লাহর দুশমন। সেই এজিদের মুখে সকালবেলা ঘুম থেকে উঠে ভাইপোর সাপটা মনে মনে বলতে হবে আমি এজিদের মুখে করি, তাহলে আপনার আমল নামায় আমার আল্লাহ সওয়াব দান করবে। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য সে এজিদ হলো লাআনাতুল্লাহ। এই এজিদকে যারা মুসলমান বলবে, এজিদকে যারা আল্লাহওয়ালা বলবে, দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করত, হজ করত, সে অনেক আবেদ ছিল, অনেক আল্লাহওয়ালা ছিল, এরকম সাফাইবাজি যারা এজিদকে করবে, সেও এজিদের উত্তরসূরি, এজিদ কাফের, সেও মুসলমান জানলে এজিদকে সেও কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না, তার ঈমান চলে যাবে। সেই জন্য আমরা জানি এজিদকে মুসলমান বলা যাবে না, এজিদ হলো কাফের, এজিদ হলো লাআনাতুল্লাহ। অনেকে হযরত এজিদ বলে, এটা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে তারা যারা এত কষ্ট দিয়ে শহীদ করেছেন, তাদেরকে হযরত বলে সম্মান দিয়ে যারা কথা বলবে, তারাও এজিদ হয়ে যাবে, এজিদের উত্তরসূরি হয়ে যাবে। সেই জন্য আজ পর্যন্ত এই বাংলার জমিনে এই এজিদের কিছু ছেলেফেলে আমাদের মাঝে আছে, তাদের ঈমান নাই, তাদের পিছনে নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য এজিদকে আমরা মুসলমান জানি না, এজিদকে আমরা ডাইরেক্ট কাফের জানি, এজিদকে আমরা মুসলমান বলি না, না না, এজিদকে আমরা মুসলমান বলবো না, এজিদকে আমরা ডাইরেক্ট কাফের বলবো। তাহলে আপনি আহলে বায়তের প্রেমিক হলে এজিদকে আপনি সম্মান দিয়ে কথা বলবেন না। এই এজিদ কোথায় থেকে আসলো? মানে বাবারা, আমার নবীর প্রিয় সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আমিরে মুআবিয়া আমার নবীর প্রিয় সাহাবী ছিলেন। এ আমিরে মুআবিয়া আমার নবীজির কাছে যখন উহি আসতেন, এই উহিগুলি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেন। এ বন্ধু, এত প্রিয় সাহাবী আমিরে মুআবিয়া, যে আমিরে মুআবিয়া বলেছেন আমার নবী একদিন নখ মুবারক কাটলেন। এই নখ মুবারকগুলি আমিরে মুআবিয়া হাতের মধ্যে জমাইলেন, জমাইয়া ওনারা এই নখগুলি ওনার আওলাদদেরকে বলে দিলেন, ওনার আশেপাশে যারা আছে তাদেরকে বলে দিলেন, ও আমার সহপাঠীরা, তোমাদের কাছে আমি একটা আবদার করে যাই, আমি যেই দিন মারা যাব ওই দিন আমার কাপড়ের ভিতরে আমার নবীর নখ মুবারকগুলা দিয়া দিবা। আমিরে মুআবিয়াকে প্রশ্ন করলো, কেন? আমার কবরে নামাজের বাহাদুরি নাই, কবরে রোজার বাহাদুরি নাই, কবরে হজের বাহাদুরি নাই, কোনো কিছুর বাহাদুরি নাই। আমি জানি আমার নবীর নখ মুবারক যদি আমার সাথে কবরও থাকে, ওই কবরে মাটি আমাকে সম্মান করতে বাধ্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আমিরে মুআবিয়া অসুস্থ হয়ে গেল। আমার নবীর প্রিয় সাহাবী আমিরে মুআবিয়া অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার আগে আমার নবী বলেছেন, ও আমিরে মুআবিয়া, তুমি যখন বিয়ে করবা তোমার ঘর থেকে এজিদ বের হবে, যে এজিদ আমার আহলে বায়াতকে, আমার সন্তানগুলারে শহীদ করবে। এজিদ এই আমার বংশকে বিনাশ করে দিবে। আমিরে মুআবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি জীবনে বিয়ে করব না, জীবনে বিয়ে করব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আর বিয়ে করব না। কিন্তু আমার আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আল্লাহ এমন একটা রোগ দিলেন আমিরে মুআবিয়া রে, যেই রোগ কোনো ডাক্তার কবিরাজ কই ভালো করতে পারবে না। আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, ও জিব্রাইল, আমার বন্ধু নবীর কাছে তুমি চলে যাও, যাই আমার বন্ধু নবীরে বলে দাও, আমার বন্ধু নবীরে তুমি বলে দেবা আমিরে মুআবিয়ার যেই অসুস্থ হলো, এই অসুস্থ দুনিয়ার কেউ ভালো করতে পারবে না, তার ঔষধ হলো একমাত্র এ আমিরে মুআবিয়া বিয়ে করতে হবে। জিব্রাইল এসে আমার নবীরে বলল, আমার নবী ডাক দিয়ে কই, ও মুআবিয়া, ও আমিরে মুআবিয়া,
মুয়াবিয়া তুমি বিয়ে না করলে তোমার এই রোগ ভালো হবে না, তুমি সুস্থ হইবা না, তুমি বিয়ে করো। আমিরে মুয়াবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি বিয়ে করতে রাজি না, কারণ আমার ঘর থেকে এজিদ বের হবে, আর সেই এজিদ আপনার পরিবার ধ্বংস করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিয়ে করব না। আমিরে মুয়াবিয়া বিয়ে করতে রাজি না। আমার রাসূল ডাক দিয়া কই, আমিরে মুয়াবিয়া, ও মুয়াবিয়া, তুমি বিয়ে করো, আর না হলে তুমি সুস্থ হইবা না। অবশেষে আমার নবীর কথা মতে আমিরে মুয়াবিয়া যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে আমিরে মুয়াবিয়ার ঘর থেকে এজিদ বের হলেন। সেই এজিদ বের হইয়া আমার নবীর পরিবারকে ধ্বংস করলো। এই জন্য অনেকে আমিরে মুয়াবিয়ার সাহাবী মানতে রাজি না। আমার বাবারাম, আমিরে মুয়াবিয়ার এই জন্য অনেকে সাহাবী মানতে রাজি না। অথচ আমার রাসূল বলেছেন, আসহাবী কান নুজুম, আকাশের তারকার, প্রত্যেকটি তারকার মতন আমার এক একটা সাহাবী। আমার সাহাবীদের কোনো দোষ নাই, সাহাবীদেরকে নিয়ে তোমরা সমালোচনা করবা না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যে ঘোড়া দিয়া যুদ্ধ করেছেন, ওই ঘোড়ার মধ্যে যে পায়ের দোলা, ওই দোলার সমতুল্য আমি আব্দুল কাদের জিলানী হতে পারি নাই। আর ওই আব্দুল কাদের জিলানী বলেন, দুলার সমতুল্য আমি হইতে পারি নাই। আর তুমি আর আমি সান্দুর ফুলা সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, আমির মুয়াবিয়াকে নিয়ে আমরা সমালোচনা করি। আমির মুয়াবিয়াকে নিয়ে সমালোচনা করা যাবে না, কারণ নবীর ইব্রাহিম নবীর বাপ কিন্তু কাফের। হযরতে উসমান, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ কিন্তু কাফের, উমরের বাপ কাফের, ইব্রাহিম নবীর বাপ কাফের। ও বন্ধু, এই জন্য বাপ কাফের হওয়ার কারণে সন্তানের কোনো আসে যায় না। বাপ ইমানদার হওয়ার পরে যদি সন্তান দুনিয়াতে আয়েশা, ওই সন্তান যদি জাহেল হয়ে যায়, ওই সন্তান যদি নাফরমান হয়ে যায়, বাবার কোনো দোষ নাই। এই জন্য যারা আমিরে মুয়াবিয়ার নিয়ে সমালোচনা করে, সাহাবাই কারামদেরকে নিয়ে যারা সমালোচনা করে, তাদের ঈমান নাই। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা রাসূলকে মানবে আর রাসূলের সাহাবীদেরকে অনুসরণ করবে, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। এই জন্য রাসূলের সাহাবীদেরকে আমরা মানতে হবে, আহলে বায়াতদেরকে আমরা মানতে হবে। রাসূলের সাহাবীদেরকে আমরা সম্মান করি, আহলে বায়াতকে আমরা সম্মান করি, কিন্তু এজিদের মুখে আমরা সকালবেলা বাই প্রস্রাব করি। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমির মুয়াবিয়া হলো আমার নবীর সাহাবী, এটা মানতে হবে। আমির মুয়াবিয়াকে নিয়ে সমালোচনা করা যাবে না, কারণ আপনার সন্তান, আপনি দুনিয়ায় এসেছেন, এসে আপনি আলেম হয়েছেন, আপনি পীর হয়েছেন, কিন্তু আপনার ঘরে একটা সন্তান হয়েছে, যে সন্তান দাঁড়ায়া প্রস্রাব করে, যে সন্তান ইয়াবা ট্যাবলেট খায়, যে সন্তান নেশায় আড্ডায় পড়ে আছে, যে সন্তান রাস্তায় ডাকাতি করে, এটা বাবার দোষ নয়, বাবার দোষ নয়, সন্তানের কপালের দোষ, সন্তানের দোষ, বাবার দোষ নয়। সেই জন্য ইজিদ দুনিয়ায় এসেছে, আমির মুয়াবিয়াও এজিদকে লানত বলেছে, লানতুল্লাহ তার উপর লানত দিয়েছেন, বাবা হয়ে সন্তানকে লানত দিয়েছেন। আর আপনি আমির মুয়াবিয়াকে আপনি নিয়ে সমালোচনা করেন, এটা করবেন না। এটা আপনার দ্বারা শোভা পায় নাই। সুন্নি নাম দিয়ে আমিরে মুয়াবিয়াকে গালাগালি করা, এটা কখনো সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করা, এটা কখনো গ্রহণযোগ্য নয়। সেই জন্য বলবো, আমিরে মুয়াবিয়া আমার নবীর প্রিয় সাহাবী। এই কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ কারা করেছে? কোনো হিন্দু করে নাই, ইহুদি করে নাই, নাসারা করে নাই, বৌদ্ধ করে নাই, মুসলমানরাই করেছে। কেমন মুসলমান? কোরআনের হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, 5 ওয়াক্ত নামাজিওয়ালা, কোরআন তেলাওয়াতওয়ালা, জিকিরওয়ালা, আল্লাহওয়ালারা মুসলমানরাই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছেন। সেই জন্যই আমি সব সময় বলে থাকি, নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়, হজের নাম ঈমান নয়, যাকাতের নাম ঈমান নয়। ঈমান হলো একমাত্র আমার প্রিয় নবী, ঈমান হলো একমাত্র আহলে বায়াত পাক পাঞ্জাতন, ঈমান হলো একমাত্র আহলে বায়াতের প্রেম। আহলে বায়াত ছাড়া নামাজ হয় না, আহলে বায়াত ছাড়া রোজা হয় না, আহলে বায়াত ছাড়া হজ হয় না,
আহলে বায়াত ছাড়া কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় নাই। যে ইমাম হুসাইনকে যে শহীদ করেছে, তার বুকের, আমার হুসাইনের বুকের উপরে যে বসেছে, সীমার 30 পারা কোরআনের হাফেজ ছিল। কিন্তু আমাদের সমাজে কোরআনের হাফেজ হওয়ার পরে, আলেম হওয়ার পরে মাথায় একটা পাগড়ি থাকলে মানুষ তার সম্মান দিয়ে কথা বলে, অথচ স্পষ্টভাবে আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্না শাররা শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। আলেম হলো 2 প্রকার, একটা হলো উৎকৃষ্ট, একটা হলো নিকৃষ্ট। উৎকৃষ্ট আলেম কারা? আল আকিদাত হিয়া যাবিয়াতুল ঈমান, যার ঈমান মজবুত সে হলো উৎকৃষ্ট আলেম, আর যার ঈমান খারাপ সে হলো নিকৃষ্ট আলেম। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নামাজের মধ্যে রাসূলকে হাজার নাজর জেনে সালাম দেই। নামাজের মধ্যে আহলে বায়াত পাক পাঞ্জাতনকে আমরা হাজার নাজর জেনে আমরা নামাজে আহলে বায়াতকে সালাম দেই। সেই জন্য সুন্নিদের জন্য হলো নামাজ, ওয়াহাবিদের জন্য কোনো নামাজ নাই। নামাজই হলো একমাত্র সুন্নিদের জন্য, ইমানদারের জন্য। ইমানদারই হলো একমাত্র সুন্নি, সুন্নিদের জন্যই হলো নামাজ। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছেন মুসলমান আলেম, কোরআনের হাফেজ। এইগুলি আমরা দেখার টাইম না। আমরা একটা মানুষকে মুসলমান তখনই মানি যখন তার ভিতরে আহলে বায়াতের প্রেম আছে। যার মধ্যে আহলে বায়াতের প্রেম নাই, আমরা তাকে মুসলমান মানি না। যার মধ্যে পাক পাঞ্জাতনের ভালোবাসা নাই, আমরা তাকে মুসলমান মানি না। যার মধ্যে নবীর মুহাব্বত নাই, আমরা তাকে মুসলমান মানি না। মুসলমান তখনই মানবো যখন আহলে বায়াতের প্রেম তার অন্তরে থাকবে। মুসলমান তখনই মানবো যখন আহলে নবীজির মুহাব্বত, ভালোবাসা তার অন্তরে থাকবে। সেই জন্য ইমাম হুসাইনকে যারা শহীদ করেছেন, কোনো হিন্দু, বুদ্ধ, ইহুদি, নাসারা নয়, মুসলমানরাই শহীদ করেছেন। সেই জন্য আমি আপনাদেরকে আকুল আবেদন করে বলবো, মাথায় বড় বড় পাগড়ি, পাঞ্জাবি থাকলেই, বড় বড় টুপি থাকলেই মনে করবেন না সলিড হুজুর। দেখেন নাই কিছুদিন আগে এক মৌলবী বলছে, আল্লাহ যদি মানুষকে জান্নাত দেয় তাহলে সর্বপ্রথম নাকি সাতক্ষীরার মানুষ দিয়ে আল্লাহ জান্নাত শুরু করব। কেমন তার আলেম হয়েছে! সে বলতেছে আল্লাহ যদি জান্নাত দেয় তাহলে সাতক্ষীরার মানুষ দিয়ে জান্নাত গুলো উদ্বোধন করব। কত বড় মুনাফিক! সেই মুনাফিক বলেছিলেন আল্লামা তাহিরিকে দাখিল ফাঁসের সার্টিফিকেট দেখাইতে পারলে সে আর ওয়াজ করবে না। তাহলে সে বড় মিথ্যুক, সে বড় মুনাফিক। এই মুনাফিক বলে কোরআন শরীফে নাকি ফেসবুক চালাবার কথা আছে। এই মুনাফিক বলে কোরআন শরীফে ফেসবুক চালাবার কথা আছে। কোথায় লাইক দিতে হবে, কোথায় কমেন্ট করতে হবে, কোথায় শেয়ার দিতে হবে, এগুলা গাঞ্জা খায় স্টেজে বসে। স্টেজে উঠে ইন্ডিয়ান নায়ক নি, বাংলাদেশের নায়ক নি, এগুলাকে নিয়ে সে তাফসির করে, আবার নামের আগে মুফাসসির লাগা। সেই জন্য আমি আপনাদেরকে তো আহ্বান করে বলবো, ঈমান নিয়ে চিনিমিনি খেলা শুরু হয়েছে। এই মুহররম মাস মুনাফিক এবং ঈমানদার চিহ্নিত মাস। এই মাসে মুনাফিককে, ঈমানদারকে চিনা যায়। সেই জন্য আমরা সমস্ত সারা বিশ্বের মানুষগুলি পরে থাকবে, আর সাতক্ষীরার মানুষ দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করব। কত বড় বেয়াদব, কত বড় নবীর উপরে! যে নবী জান্নাতে না গেলে জান্নাত উদ্বোধন হবে না। সেই নবীর উম্মত সর্বপ্রথম জান্নাতে যাবে নবী যাওয়ার পরে, আর সে বলে সাতক্ষীরার মানুষ দিয়া জান্নাত উদ্বোধন করব। আল্লাহ তার কোরআন শরীফে কয়ে দিচ্ছে। সেই জন্য আমি আপনাদেরকে আকুল আবেদন করে বলবো, আলেম দেখলেই তার কথা বিশ্বাস করা যাবে না। সেই জন্য আমার বাবারাম, এই কারবালার মাস, এই কারবালার থেকে আপনি আমি শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। ও বন্ধু, মুহররমের 9 তারিখ দিবাগত রাত শহর বানু স্বপ্ন দেখলেন। শহর বানু স্বপ্ন দেখে একটা মহিলা মাথার চুলগুলি আউলা জাউলা, কাপড়ের আসলটা মাটি দিয়ে খেসরাই একটা মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন, মাথার চুল দিয়ে মাঠটা ঝাড়ু দিতেছেন। শহর বানু জিগাই, মা ও মা, মা তুমি কে? তোমার মাথার চুল দিয়া এই মাঠটা ঝাড়ু দিতেছ। মা তুমি কে? তোমার পরিচয়টা একটু দাও, তোমার আমি চিনতে পারলাম না। মা ফাতেমা ডাক দিয়ে বলে, এ শহর বানু, শহর বানু রে, আমি হইলাম তোমার শাশুড়ি আম্মা।
আমি হইলাম ইমাম হুসাইনের মা। আগামীকাল এই মাঠের মধ্যে, এই জায়গার মধ্যে আমার হুসাইন শহীদ হবে। আমার হুসাইনের কল্লাটা কেটে দিবে। কল্লা কাটার পরে আমার হুসাইন যদি আঘাত পায়া মাঠের মধ্যে গড়াগড়ি করে, আমার হুসাইনের পিঠের মধ্যে যদি একটা পাথরের কণা পড়ে, আমার হুসাইন যদি পিঠের মধ্যে দুঃখ পায়, ব্যথা পায়, এই জন্য আমি আমার মাথার চুল দিয়া কারবালার মাঠটা ঝাড়ু দিয়া যাইতাছি। বাবারা, সন্তানের কল্লা কাটবে, মার দুঃখ নাই, কিন্তু ফিডের নিচে পাথরের কোনা পড়বে, মার বড় ব্যথা লাগে। বন্ধুরে, এটা কেমন মা, কেমন মা, কেমন মা, যে মা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিল। মার জন্য দিল না, বাবার জন্য দিল না, নিজের জন্য দিল না, বাবার উম্মতের জন্য কুরবান করে দিল। বন্ধু, শহর বানু ডাক দিয়ে কই, মা গো, আপনার সন্তানের কল্লাটা আলাদা হবে, আপনার ব্যথা নাই, কিন্তু পিঠের নিচে একটা পাথরের কোনা পড়বে, আপনার ব্যথা লাগে। শহর বানু সকালবেলা ঘুম থেকে উঠে স্বামীর ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, আজকে রাত একটা স্বপ্ন দেখলাম। শহর বানু ডাক দিয়া কই, স্বামী একটা স্বপ্ন দেখলাম। ইমাম হুসাইন বলে, মা ও স্ত্রী, ও শহর বানু, তুমি কি স্বপ্ন দেখলা? তোমার মারে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু তোমার মা একটা দাওয়াত দিয়া গেল। দাওয়াতটা কি? আগামীকাল নাকি তুমি এই মাঠের মধ্যে শহীদ হয়ে যাইবা। তোমার জন্য তোমার মা মাথার চুল দিয়া এই কারবালার মাঠটা ঝাড়ু দিয়া গেছে। স্বামী, স্বামী গো, মনে হয় তুমি আজকে আমার কাছ থেকে চির বিদায় লইয়া চলে যাইবা। কারণ মা ফাতেমা, আমার শাশুড়ি আম্মা আমারে বলে দিয়েছে, মুহররমের 10 তারিখ জুমার দিন ইমাম হুসাইন আসর নামাজের পূর্ব মুহূর্তে ইমাম হুসাইন, বন্ধুরে, কেমন কারবালার ঘটনা কি বলবো, বলতে গেলে কলিজাটা ফেটে যায়, বলতে গেলে কলিজাটা ফেটে যায় রে বাবার। 6 মাসের শিশু আলী আসগর পানির জন্য তুরাত নদীর পারে নিয়ে গেল। এজিদ বাহিনী একটা তীর মারলো, 6 মাস শিশু আলী আসগর জিব্বাটা বাহির হয়ে গেল। ও বন্ধু, শহর বানু ডাক দিয়া কই, স্বামী রে, মনে হয় তুমি আজকে আমার কাছ থেকে চির বিদায় নিয়ে চলে যাইবা। ইমাম হুসাইন কই, এক এক করে তো সবাই চলে যাচ্ছে, শেষ মুহূর্তে আমার ফালা। ইমাম হুসাইন কারবালার মাঠে চলে গেলেন। যাইয়া ইমাম হুসাইন তেরওয়াল দিয়া যুদ্ধ করতে 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 কলা গাছ যেইভাবে কাটা হয় এমনভাবে মানুষদেরকে দুনিয়ার থেকে চির বিদায় করে দিতেছেন। দিতে দিতে ইমাম হুসাইনকে এমনভাবে আক্রমণ করল রে। ইমাম হুসাইন বলে, আমি যদি এক ফোঁটা পানি পাইতাম তাহলে আমি হুসাইনকে কেউ শহীদ করতে পারতো না, কিন্তু আল্লাহর হুকুম, আমি হুসাইন আল্লাহর কাছে প্রার্থনা করলে আমার অবশ্যই আল্লাহ পানি দিত হাউজে কাউসার থেকে। আমি দুনিয়ায় কোনো পানি চাই না, আমি দেখি আমার নানা আমার জন্য এক পেয়ালা পানি লয়ে দাঁড়িয়ে আছেন আর বলতেছেন, হুসাইন, ও হুসাইন, তাড়াতাড়ি চলে আসো, তোমার জন্য হাউজে কাউসারে পানি আমি রেডি করে রাখলাম। ওই হুসাইন যখন গাড়গুড়াটাকে যখন
আঘাত করা শুরু করলো। একবারে 72টা তীর ইমাম হুসাইনের উপর যখন একবারে মারলো, ইমাম হুসাইন আর সহ্য করতে পারলো না, জমিনে পড়ে গেল। বন্ধু, ইমাম হুসাইন জমিনে পড়ার পরে এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সিনার উপরে বসে গেল নিষ্ঠুর সীমরা। সীমার যখন বুকের উপরে বসে গেল, ওই সীমারকে ডাক দিয়া কই, ও সীমার, আমি তোমার কাছে জানতে চাই, তুমি আমার বুকের উপরে বসলা, এটা আমার নানা আমারে বলে দিয়েছেন। তোমার বুকের উপরে যে লোকটা বসবে, এই লোকটার নাম হলো সীমার। এই লোকের বুকের মধ্যে কোনো পশম থাকবে না। দেখি আমার নানার কথা আজকে সত্য কিনা। সীমার, তোমার পাঞ্জাবিটা খুলো। পাঞ্জাবি খোলার পরে দেখি বুকের মধ্যে কোনো পশম নাই। আমার ইমাম হুসাইন ডাক দিয়া কই, সীমার রে, আমার নানার কথা সত্য, তুমি আমার কল্লাটা কাটবা, কিন্তু আমার সিনার উপরে তুমি বসলা। ও সীমার, এইদিকে বইসা তুমি আমার গলার মধ্যে ছুরি চালাইতেছ। খোদার কসম, তুমি কিয়ামত পর্যন্ত যদি আমার গলার মধ্যে ছুরি চালাও, একটা পশম তুমি কাটতে পারবা না। সীমা ডাক দিয়া কই, হুসাইন কেন? এই গলার মধ্যে আমার নানা আমার চুমা দিয়েছে, এই জন্য তুমি কাটতে পারবা না। তাহলে কেমনে কাটতে হবে? তুমি আমার উফুত কইরা শুয়ায়া, আমার গর্দান দিয়া, আমার গাড় দিয়া, আমার পিছন দিক দিয়া তুমি আমার কল্লাটা কাটতে হবে। কেমন সীমার, এত চিন্তা করলো না। নবীর চুমা মুবারক দেওয়ার কারণে গলা দিয়া ছুরির দার বুতা হয়ে যায়, কিন্তু একটা পশম কাটে নাই। কেমন সীমার! ওই সীমার প্রতি আমার নবীর লানত ছিল। যখন কল্লাটা আলাদা করে দিল, কল্লাটা আলাদা করে দেওয়ার পরে ইমাম হুসাইন যখন গড়াগড়িস করে আর যখন নানা নানা বলে ডাক দিল, আমার নবী ডাক দিয়া উম্মে সালমা ডাক দিয়া বলেন, আমি দেখি আমার নবীর শরীর মুবারকের মধ্যে দুলবালি রক্ত, দাড়ি মুবারকের মধ্যে দুলবালি রক্ত, আমার নবীর চুল মুবারকের মধ্যে দুলবালি রক্ত। আমি উম্মে সালমা ঘুমের ঘরে স্বপ্নের ঘরে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীর মুবারকের মধ্যে রক্ত কেন? আপনার দাড়ি মুবারকের মধ্যে দুলবালি রক্ত কেন? আপনার চুল মুবারকের মধ্যে দুলবালি রক্ত কেন? আমার নবী ডাক দিয়া কই, উম্মে সালমা গো, ও উম্মে সালমা, আমার হুসাইনের কল্লাটা কাটার পরে আমার হুসাইন যখন নানা কয়া ডাক দিছে, আমি রোজায় আর থাকতে পারলাম না। আমার হুসাইনের সাথে কারবালার ময়দানে আমি নবী গড়াগড়ি করে আমার হুসাইনকে আমি সান্ত্বনা দিয়েছি। জোরে কন্না আল্লাহু আকবার। আমার বাবারা, ওই ইমাম হুসাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নানা জান, কারবালার ময়দানে আপনি এসেছেন। উম্মে সালমা বলেন, আমার নবী কারবালার ময়দানে গিয়েছেন, ইমাম হুসাইনের সাথে গড়াগড়ি করেছেন। আমার নবীর শরীর মুবারকের মধ্যে দুলবালি প্রমাণ আমি পাইলাম, রক্তগুলা আমি প্রমাণ পাইলাম। ওই ইমাম হুসাইন গড়াগড়ি করেছে আর বলেছে, আমার নবীর কাছে বলেছেন, ও নানা ভাই, আজকে আমার কল্লা কেটেছে, যতটা রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়েছে, ও নানা গো, প্রত্যেকটি রক্তের ফোঁটার বিনিময় 70,000 জাহান্নামী উম্মতকে আমি হুসাইন জান্নাতের মেহমান বানাবো। ও নানা, ও নানা, 70,000 জাহান্নামী উম্মতকে আমি জান্নাতি বানাবো। নানা, আপনি টেনশন করবেন না। উম্মুল ফজল বলেন, ও উম্মে সালমা বলে, নবী আমার কাছে স্বপ্নে বললেন, ও উম্মে সালমা, পৃথিবীর মানুষদেরকে শোনায়া দিও, যারা এক ফোঁটা চোখের পানি হুসাইনের জন্য ফালাইব, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, ওই উম্মে সালমা বলেন, ইয়া পৃথিবীর মানুষ, হুসাইনের সাথে কারবালার ময়দানে আমার নবী গড়াগড়ি করেছেন, আর হুসাইন আমার নবীরে বলে দিয়েছেন,
নবী আমার স্বপ্নে বলে দিয়েছেন, হুসাইনের জন্য একটা ফোঁটা ভর চোখের পানি ফালাইবা, তোমার জন্য জান্নাত আমার আল্লাহ ওয়াজিব করে দিবে। এই জন্য আমরা সুন্নি যারা, আমরা আহলে বায়াতের প্রেমিক যারা, সারাটা বছর আহলে বায়াতের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। ওই আহলে বায়াতের কথাগুলি আমরা মনে, আহলে বায়াতকে আমরা সবসময় মনে রাখি। ওই আহলে বায়াতকে আমরা নামাজের মধ্যে হাজির নাজির জেনে সালাম দেই। ওই আহলে বায়াতকে আমরা নামাজের মধ্যে স্মরণ করি। ওই রসুলকে নামাজের মধ্যে আমরা হাজির নাজির জেনে সালাম দেই। নবীর নামাজে হাজির নাজির না জানলে নামাজ হবে না, আহলে বায়াতকে হাজির নাজির না জানলে নামাজ হবে না। এই জন্য হাজির নাজির আমরা অবশ্যই তাদেরকে মানতে হবে, তাহলে না হলে নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করে বলবো, এই কারবালার ময়দান থেকে হক এবং বাতিলের পরিচয় পাওয়া গেছে। এই আহলে বায়াত আপনার আমার ঈমান, এই আহলে বায়াত আপনার আমার ঈমান, তাদেরকে ছাড়া জান্নাতের আশা কখনো করতে পারবেন না। নামাজ পড়লে সে ঈমানদার না, এটা কোরআনে, আল্লাহকে মানলে ঈমানদার না, এটা কোরআনে সূরা বাকারার 2 পৃষ্ঠার মধ্যে আছে। আল্লাহরে মানলে ঈমানদার হয় না, আখিরাত মানলেও ঈমানদার হয় না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সেই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি, আমরা সুন্নিরা আহলে বায়াতের পাগল, আমরা সুন্নিরা ওলি আল্লাহর পাগল, কারণ তাদের ছাড়া কোনো উপায় নাই। নামাজ দিয়ে বেহেশতে যাইবা এমন, রোজা দিয়ে বেহেশতে যাইবা, হজ দিয়ে বেহেশতে যাইবা, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। নামাজ পড়লে যে আপনি জান্নাতে যাবেন, রোজা রাখলে যে আপনি জান্নাতে যাবেন, কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না। একমাত্র প্রমাণ হলো আহলে বায়াতের প্রেম যার অন্তরে আছে, নবীর ভালোবাসা যার অন্তরে আছে, তারাই হলো জান্নাতি দল, আর তারাই হলো সুন্নি দল। আল্লাহ যেন আপনাকে আমাকে কিয়ামত মৃত্যুর আগ পর্যন্ত আহলে বায়াতের প্রেম অন্তরে রাখতে পারে, নবীর মুহাব্বত অন্তরে রাখতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। সকলে বলি আমিন। আমি আপনাদেরকে বলবো, এই পৃথিবীর মধ্যে এমন কিছু মৌলবী বের হয়েছে, মাদ্রাসায় পড়াশোনা নাই, কলেজে পড়াশোনা করেছে, কণ্ঠসুর বের ভালো হয়েছে, সে মাইকে এসে বলে গাঞ্জা খাওয়া যায়। কি খাওয়া যায়? গাঞ্জা খাওয়া যায়। এই কথাটা আবার আহলে বায়াত মা ফাতেমা, হাসান হুসাইন, মাওলা আলীর উপর দিয়া এবং ওয়াইস আল কারিনী পাগলার উপর দিয়া কথাটা ঘুরাইয়া আইন্না সে গাঞ্জা খাওয়া জায়েজ বলেছে। সেই জন্য আমি আপনাদেরকে যত আহ্বান করে বলবো, গাঞ্জা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, ইয়াবা খাওয়া হারাম, ফেঞ্চি খাওয়া হারাম, সমস্ত নেশা জাতীয় জিনিসগুলা খাওয়া হারাম। কিন্তু কিছু কিছু মৌলবী মাদ্রাসার দরজায় যায় নাই, ওই সমস্ত মৌলবীরা বলে গাঞ্জা খাওয়া জায়েজ। আমি আপনাদেরকে যত আহ্বান করে বলবো, এই সমস্ত কথাবার্তা যারা বলেন হুঁশিয়ার হয়ে যান। কোরআন হাদিসের কথা স্টেজে উঠে বলুন, তরিকতের কথা, মারেফতের কথা, হাকিকতের কথা, এগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালো করি আমরা জানি। কিন্তু এমন কথা বলবেন না যেই কথা বললে আপনার ঈমান চলে যাবে। আহলে বায়াতকে নিয়ে তিল পরিমাণ যদি আপনি সন্দেহমূলক কথা বলেন, আপনার ঈমান চলে যাবে। সেই জন্য যে আলেম কথাটা বলেছেন, আমি আপনাকে মিডিয়ার মাধ্যমে আপনাকে আমি জানিয়ে দিতে চাই, আপনি তওবা করুন। তওবা যদিও আপনি করুন, এটা আল্লাহ রসুল মাফ করে কিনা, আহলে বায়াত মাফ করে কিনা সন্দেহ আছে। আপনি আল্লাহর দরবারে কান্নাকাটি করুন, নবীর দরবারে কান্নাকাটি করুন, আহলে বায়াতের দরবারে কান্নাকাটি করে আপনি তওবা করুন। হতে পারে যদি আল্লাহর দয়া হয়, আল্লাহর যদি মায়া হয়, নবীর যদি দয়া হয়, যদি আপনার এই তওবাটা আল্লাহ যদি কবুল করে, আর না হলে আপনার এই মৌলবীগিরি কোনো কিছু হবে না, বিনাশ হয়ে যাবে সব কিছু। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, নেশাকে যারা হারাম বলে, নেশাকে যারা হালাল বলে, একটি কিতাব আছে কুদুরি কিতাব, 9-10 পড়ানো হয়। এই কিতাবটার মধ্যে স্পষ্ট ভাষায় আছে, যারা হালালকে যারা হারাম জানবে সে কাফের, আর হারামকে যারা হালাল জানবে সেও কাফের। তাহলে স্পষ্টভাবে আপনি হারাম নেশা জাতীয় জিনিসকে আপনি হালাল প্রমাণ করতে চান, আপনার ঈমানের মধ্যে গন্ডগোল লেগে গেছে। সেই জন্য আমি আপনাকে বলবো, উদাত্ত আহ্বান করে বলবো, গোপনে গোপনে আল্লাহর দরবারে কাঁদুন, নবীর দরবারে কাঁদুন, আহলে বায়াতের দরবারে কাঁদুন, তাহলে আপনার জীবন ধন্য হবে। আর না হলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে, আপনার জীবন
নষ্ট হয়ে যাবে। সেই জন্য সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে, আহলে বায়াতের প্রেম, আহলে বায়াতের ভালোবাসা অন্তরে পয়দা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করে, হক এবং বাতিল চিনার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ছোট্ট একটি কথা বলে আমি আবারও শেষ করে দিচ্ছি। এই পৃথিবীর মধ্যে এজিদি মুসলমান আজ পর্যন্ত আছে। এই দেশের মধ্যে, এই দেশের তামাম পৃথিবীর মধ্যে এজিদি মুসলমান এখনও আছে। যে সমস্ত এজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, শহীদ করার পরে যে রাষ্ট্র নিয়েছেন, কারণ এই রাষ্ট্র থেকে কোন মুসলমানের হাতে এজিদের আওলাদ ছাড়া, এজিদকে শুরু করে আস্তে আস্তে এ পর্যন্ত এজিদের মধ্যে যারা ছিল তারাই আজ পর্যন্ত বহু রাষ্ট্রের প্রধান, বহু এজিদের ছেলাফেরা বহু জায়গায় অবস্থান করে করে ইসলামকে নিয়ে চিনিমিনি খেলছে, ইসলামকে নিয়ে নষ্ট করার চিন্তা ভাবনা করতেছে। সেজন্য আমি বলবো, এজিদি মুসলমান, এজিদি পন্থী এখনও আমার বাংলার জমিনে আছে। তাদের লেবাস আলেমের মতো, তারা বড় আলেম, তারা মুফতি মুহাদ্দিস দাবি করে কোরআন হাদিসের কথা প্রকাশ্যে বলে বলে মানুষদের ঈমান এমনভাবে নিয়ে যাচ্ছে, আপনি নিজেও কোনোদিন টের পাবেন না, নিজেও কোনোদিন বুঝতে পারবেন না আপনার ঈমানটা কিভাবে চলে যাচ্ছে। সেই জন্য কিছু মৌলবী আছে এখন দেখি এজিদকে নিয়ে পক্ষে কথা বলে, এজিদের পক্ষে আমরা কথা বলি না, এজিদের মুখে আমরা সকালবেলা উঠে, এটা আমার কথা না, এটা আমার কথা না, এটা একজন আল্লাহওয়ালার কথা, যে সকালবেলা এজিদের মুখে বাই প্রস্রাবটা এজিদের মুখে করি, এইরকমভাবে নিয়ত করে প্রস্রাব করলে তার আমল নামে সওয়াব লেখা হবে। কারণ এজিদ কখনো মুসলমান নয়, এজিদের উপরে আল্লাহর লানত। সে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে তৌফিকটুকু দান করে। আরেকটি কথা বলছি, মা ফাতেমা, মাওলা আলীর জন্ম খানায় কাবায় কেন হলো? মাওলা আলীর জন্ম খানায় কাবা কেন হলো? এই কথাটা অনেকেই শুনেন নাই। আমি আজ এটা পড়ে এসেছি, অনেক কষ্ট করে কথাটা বের করেছি। মাওলা আলীর জন্ম খানায় কাবায় কেন হলো? অনেকে বলে মাওলা আলী পবিত্র, সেই জন্য খানায় কাবা জন্ম হয়েছে। মাওলা আলী পবিত্র হওয়ার কারণে খানায় কাবা জন্ম নও, এ কথাটা ভুল। মাওলা আলীর খানায় কাবা জন্ম হওয়ার কারণ হলো, মা ফাতেমার জন্ম হয়েছে আমার নবীর ঘরে, মা ফাতেমার জন্ম হয়েছে আমার নবীর ঘরে, অর্থাৎ বউয়ের জন্ম নবীর ঘরে, জামাইয়ের জন্ম আল্লাহর ঘরে। আল্লাহ বলে, আমার হাবিবের মেয়ের জামাই আমি মাওলা আলীকে বানাবো। এটা রুহানি জগতের কাজ কারবার। মাওলা আলীকে আমি আল্লাহ, মা ফাতেমাকে নবীর ঘরে আমি জন্মগ্রহণ করাইলাম, আর মাওলা আলীরে আমার ঘরে আমি আল্লাহ জন্মগ্রহণ করাইলাম। জন্মগ্রহণ করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাওলা আলীর চোখটাকে বন্ধ করে রেখেছি। মাওলা আলীর চোখটাকে বন্ধ করে রেখে ওই মাওলা আলীর সামনে আমার নবী গিয়েছে, আমি আল্লাহ চোখের পাওয়ার দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য বউয়ের জন্ম অর্থাৎ মা ফাতেমার স্ত্রীর জন্ম, মাওলা আলীর স্ত্রীর জন্ম নবীর ঘরে, আর মাওলার আলীর জন্ম হলো আল্লাহর ঘরে। আল্লাহর সিদ্ধান্ত নিয়েছেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাওলা আলীর শান, মাওলা আলীর মান, মাওলা আলীর ইজ্জত অনেক বৃদ্ধি করে দিয়েছেন, অনেক পাওয়ারফুল করে দিয়েছেন। এইদিকে মা ফাতেমার সম্মান ইজ্জত আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। একজন নবীর ঘরে, একজন আল্লাহর ঘরে আমার আল্লাহ সিদ্ধান্ত করেছেন। সেই জন্য আহলে বায়াতের প্রেম যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার অন্তরে পয়দা করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।